বিষয়টা কি? এর আগে আমরা গীতাতে যাই। শ্রীমদ্ ভাগবত গীতাতে একটি অসাধারণ শ্লোক আছে। সেখানে ভগবান বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। পৃথিবীতে অনেক ধর্মের অনেক ধর্মশাস্ত্র আছে, কিন্তু এই শ্রীমদ্ ভাগবত গীতা, এই শাস্ত্রটি একটি আশীর্বাদ আমাদের সকলের কাছে। প্রথমে আমাদের জানা দরকার যে শ্রীমদ্ ভাগবত গীতা কি। শ্রীমদ্ ভাগবত গীতার মঙ্গলোচ্চারণ, যে মঙ্গল স্তুতি আছে, সেখানে বলা হচ্ছে সর্বোপনিষদ গাবদুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ বসুদেব সুতং দেব। এই যে সর্বোপনিষদ গাবদুগ্ধা, আমরা জানি আমাদের হিন্দু সনাতন ধর্মে বেদ হচ্ছে মূল ধর্মগ্রন্থ। বেদের যে শেষ ভাগ তার নাম বেদান্ত বা উপনিষদ। তাহলে কি বলছেন? সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন। সব উপনিষদ যদি একটি গাভী হয়, সর্বোপনিষদ গাব দুগ্ধা, সেই গাভীর দুধ দোহন করছেন ভগবান শ্রীকৃষ্ণ। সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন। এখন আমরা জানি, যদি গাভীর দুগ্ধ দোহন করতে হয় তাহলে একটি বৎস বা বাছুর লাগে। শ্লোকে ফিরে আসি, কি বলছে? সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস, অর্থাৎ অর্জুন হচ্ছে সেই বৎস বা বাছুর। সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। অর্থাৎ এই ভগবান শ্রীকৃষ্ণ সব উপনিষদ একত্রিত করে যে গাভী, সেই গাভীর দুধ দহন করছেন পার্থের সাহায্যে, অর্থাৎ অর্জুনের সাহায্যে। এবং সেই দুধ, সেটি হলো শ্রীমদ্ ভগবত গীতা। যারা ভক্ত, সেই ভক্তজন সুধীজন সেই দুগ্ধরূপ অমৃত পান করছে। তো এই যে শ্রীমদ্ ভগবত গীতা, এখানে একটি কমিটমেন্ট বা প্রতিশ্রুতি দিলেন ভগবান শ্রীকৃষ্ণ। পৃথিবীর ইতিহাসে যত ধর্ম আছে, ধর্মশাস্ত্র আছে, সেখানে এরকম কোনো প্রতিশ্রুতির কথা বলা নেই। কেবলমাত্র শ্রীমদ্ ভগবত গীতাতেই বলা হয়েছে। কি সেই কথা? বলা হচ্ছে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। সব কিছু ত্যাগ করে দাও। সর্বধর্মান পরিত্যাজ্য, যা ধর্ম বলে তোমার মনে হয় সব ত্যাগ করো। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, আমাকে স্মরণ করো। প্রশ্ন আসবে, আপনাকে স্মরণ করব কেন? ভক্ত প্রশ্ন করতে পারে ভগবানকে যে আপনাকে আমি স্মরণ করব কেন? মামেকং শরণং ব্রজ। তারপরে কি বলছেন? অহং, মানে আমি। ভগবান কৃষ্ণ বলছেন অহং তাং সর্ব পাপেভ্যো, আমি তোমার সব পাপ মুক্ত করে দেব। অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি, তোমাকে আমি মুক্তি দেব, তোমাকে আমি মোক্ষ দেব, কেবলমাত্র তুমি আমাকে স্মরণ করো। তাহলে এই যে স্মরণ, ভগবানকে স্মরণ করা, গীতাতে একটি সুন্দর এই যে শ্লোক, একে সাপোর্ট দিচ্ছে চণ্ডী। শ্রী শ্রী চণ্ডী থেকে বলা হচ্ছে না, ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণ, স্মরণ করো। এই যে মামেকং শরণং ব্রজ, এই স্মরণ কি করে নেব? আর এ যুগে ভগবান তার যে সহধর্মিনী মা শারদা,
তিনি একটি অমূল্য বাণী দিলেন। কি সেই বাণী? তিনি বললেন, হে জীব, শরণাগত হও। তাহলে একটা প্রশ্ন এসে হাজির যে ভগবানকে আমরা স্মরণ করব কি করে? কারণ তিনি বলছেন, আমাকে যদি স্মরণ করো তাহলে কি হবে না, আমি তোমাকে মোক্ষ মুক্তি সবকিছু দেব। এখনই স্মরণ কিভাবে তাকে করতে হয় এ প্রসঙ্গে মনে পড়ে যায় প্রহ্লাদ মহারাজের কথা। প্রহ্লাদ মহারাজ শ্রীমদ্ ভাগবতে বলছেন, কি বলছেন, যে দুটি বিষয় মনে রাখতে হবে। কি? একটি হচ্ছে শরণাগতি, আর একটি হচ্ছে মুকুন্দ সেবা। এই যে আজকে সেবা হচ্ছে, নাম হচ্ছে, এই যে সেবা আর স্মরণ, প্রহ্লাদ মহারাজ এই দুটি জিনিসের উপর জোর দিলেন, শরণাগতি, মুকুন্দ সেবা। তো আমরা এই যে স্মরণ নেব ভগবানের, সেই স্মরণ কিভাবে নেব সেই কথাই বর্ণিত আছে ছত্রে ছত্রে শ্রীমদ্ ভাগবত। এই শ্রীমদ্ ভাগবত আর এই কৃষ্ণ নাম, এ দুয়ে এক, একে। শ্রীমদ্ ভাগবতম হচ্ছে ভক্তজনের আশ্রয়স্থল। শ্রীমদ্ ভাগবত হচ্ছে পরমহংস সংহিতা। সাধারণ শাস্ত্র এটি নয়। যারা পরমহংস স্তরের সাধক তারাই এই শ্রীমদ্ ভাগবত আস্বাদন করতে পারেন এবং নিত্য পাঠ করেন যারা পরমহংস স্তরের সাধক। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের বড় প্রিয় বিষয় ছিল শ্রীমদ্ ভাগবত। তো সেই শ্রীমদ্ ভাগবত আমরা আজ এখানে অনুধ্যান করব। তো এই শ্রীমদ্ ভাগবত অনুধ্যান করার আগে রামকৃষ্ণদেবের একটি বাণীর কথা মনে পড়ে যায়। তিনি বলছেন কি, ভক্ত ভাগবত ভগবান তিনে এক, একে তিন। এই যে তিনে এক আর একে তিন, এটি আমরা বুঝবো কি করে? চলুন আমরা একটু কুরুক্ষেত্র রণাঙ্গন থেকে ঘুরে আসি। শ্রীমদ্ ভাগবত গীতা শুরু হচ্ছে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। আপনারা জানেন, যার কথা না বললেই নয়, তিনি হচ্ছেন মহামতি ভীষ্ম। তিনি প্রতিদিন প্রায় 10,000 মহারথী বধ করতেন, কিন্তু পঞ্চ পাণ্ডবে কিছু করতেন না, কোনো অস্ত্রাঘাত করতেন না। একদিন দুর্যোধন বিশ্বদেবের কাছে গেলেন, বললেন, প্রভু আপনি আমার সেনাপতি, অথচ এ কি আপনার আচরণ? আপনি পঞ্চ পাণ্ডবকে কিছু বলছেন না, এটার কারণ কি? এতে মহামতি ভীষ্ম প্রতিজ্ঞা করলেন, পরের দিন কুরুক্ষেত্রের রণাঙ্গনে তিনি পঞ্চ পাণ্ডবকে বধ করবেন। এই কথাটা, এই বার্তাটা ভাসতে ভাসতে হাজির হলো কৃষ্ণার কাছে, দ্রৌপদীর কাছে। দ্রৌপদী শুনলেন বিশ্বদেব প্রতিজ্ঞা করেছেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে তিনি 10,000 মহারথী বধ করবেনই, তার সঙ্গে সঙ্গে পঞ্চ পাণ্ডবকেও বধ করবেন। অগতির গতি, ভগবান শ্রীকৃষ্ণের কাছে ছুটে চললেন দ্রৌপদী, বললেন, প্রভু ত্রাহি মাং পুণ্ডরিকাক্ষং, রক্ষা করুন, আপনি রক্ষা না করলে কে রক্ষা করবে? কৃষ্ণ তখন ঘুমাচ্ছিলেন। বললেন, কৃষ্ণা কি হয়েছে তোমার? বলল, প্রভু আপনি শুনেছেন মহামতি ভীষ্মদেব প্রতিজ্ঞা করেছেন পরের দিন যুদ্ধক্ষেত্রে তিনি পঞ্চপাণ্ডবকে বধ করবেন এবং 10,000 মহারথী বধ করবেন। ভগবান কৃষ্ণ হাসলেন, বললেন, ও এই কথা, আচ্ছা তুমি একটু অপেক্ষা করো, আমি একটু সাজসজ্জা করে আসি। কৃষ্ণা দ্রৌপদী অপেক্ষা করছেন আর ভগবান কৃষ্ণ সাজছেন। আজকে আমরা একটু লীলা স্মরণ করি, সেই অসাধারণ লীলা। কৃষ্ণ সাজছেন, কৃষ্ণাকে অপেক্ষা করি।
কি সাজলেন তিনি? তিনি একটি মেয়ে সাজলেন, দাসী। কার দাসী? কৃষ্ণার দাসী, দ্রৌপদীর দাসী সাজলেন। যখন সেজে বেরিয়ে আসছেন কৃষ্ণ, কে বলবে তিনি পুরুষোত্তম কৃষ্ণ? অপূর্ব সুন্দরী নারী তিনি। দ্রৌপদী জিজ্ঞেস করলেন, প্রভু কি করতে হবে? বললেন, তুমি আগে আগে চলো, আমি তোমার পিছনে তোমার দাসী হিসাবে যাব। দ্রৌপদী জিজ্ঞেস করলেন, কোথায় যাব প্রভু? বলল, চলো আমরা দুর্যোধনের শিবিরে যাব, যেখানে মহামতি ভীষ্ম অপেক্ষা করছে। আর এদিকে মহামতি ভীষ্ম তখন কৃষ্ণ স্মরণ করছেন, কারণ কুরুক্ষেত্রে মহামতি ভীষ্মই জানতেন যে ভগবান কৃষ্ণ, যিনি অর্জুনের রথের সারথি, তিনি কৃষ্ণ। এটা প্রথম জানতে পেরেছিলেন মহামতি ভীষ্মদেব। তিনি তখন কৃষ্ণ স্মরণ করছেন, ভগবান কৃষ্ণকে চোখ বন্ধ করে তার অবয়বটা ধরার চেষ্টা করছেন। ঠিক এই মুহূর্তে দ্রৌপদী গিয়ে বিশ্বদেবকে প্রণাম করলেন। বিশ্বদেবকে প্রণাম করার সঙ্গে সঙ্গে বিশ্বদেব আশীর্বাদ করছেন, সৌভাগ্যবতী ভব। সঙ্গে সঙ্গে দ্রৌপদী বলে উঠলেন, প্রভু আমি দ্রৌপদী। বলল, ও তুমি দ্রৌপদী? আচ্ছা। ভীষ্ম তখন চোখ খুললেন, আর চোখ খুলে দেখলেন দরজায় দাঁড়িয়ে আছে একটি অপূর্ব সুন্দরী দাসী। কিন্তু চিনে ফেললেন, ভীষ্ম চিনে ফেললেন ওই দাসী রূপী কৃষ্ণকে, কারণ ভক্ত তো চিনবেই ভগবানকে। আর কি দেখলেন বিশ্বদেব? বিশ্বদেব দেখলেন দ্রৌপদী যখন প্রণাম করতে যাচ্ছেন বিশ্বদেবকে, তখন জুতো জোড়া খুলে রেখে এসেছেন বাইরে, আর ভগবান কৃষ্ণ দ্রৌপদীর সেই জুতা জোড়া অতি আদরে হাতে তুলে নিয়েছেন। এই দৃশ্য দেখে বিশ্বদেবের চোখ থেকে টপ টপ করে জল ঝরছে। দ্রৌপদী জিজ্ঞেস করলেন মহামতি ভীষ্মকে যে, হে প্রভু আপনি কাঁদছেন কেন? তখন ভীষ্ম বললেন, দ্রৌপদী তোমাদের সৌভাগ্যের শেষ নেই। যিনি পুরুষোত্তম ভগবান কৃষ্ণ, যিনি জগৎপতি জগৎ স্বামী, সেই কৃষ্ণ যখন তোমার জুতো পাহারা দেয়, তখন তোমার স্বামীদের বধ করার ক্ষমতা কারো থাকে না। আর কৃষ্ণের দিকে চেয়ে বললেন মহামতি ভীষ্ম, কৃষ্ণ তুমি ভগবান, তুমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করলে। আমি প্রতিজ্ঞা করেছিলাম পরের দিন রণক্ষেত্রে পঞ্চ পাণ্ডবকে বধ করব, কিন্তু আমি আশীর্বাদ করেছি দ্রৌপদীকে সৌভাগ্যবতী ভাবো। আমার প্রতিজ্ঞা তুমি ভেঙে দিলে। কিন্তু কৃষ্ণ আমি ভক্ত ভীষ্ম, আমি প্রতিজ্ঞা করছি আগামী কালের যুদ্ধে তোমার প্রতিজ্ঞা আমি ভঙ্গ করব। কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে তিনি অস্ত্র ধরবেন না, আর ভীষ্ম প্রতিজ্ঞা করেছিলেন যে কৃষ্ণকে তিনি অস্ত্র ধরিয়ে ছাড়বেন। পরের দিনে রণক্ষেত্র কুরুক্ষেত্র রণাঙ্গন, বিশ্বের আজকে দুর্দান্ত প্রতাপ, তিনি এই বিশ্বদেব আকুমার ব্রহ্মচারী বিশ্ব, গঙ্গাপুত্র বিশ্ব, যার নামে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড মাথা নত করে, সেই বিশ্ব আজ কুরুক্ষেত্রের রণাঙ্গনে এমন অস্ত্র চালনা করছেন, মনে হচ্ছে যে রথের সারথি কৃষ্ণ, সেই অর্জুনের রথটাই উলট পালট হয়ে যাবে, এরকম একটা অবস্থা। ঠিক সেই সময় আর থামতে পারলেন না কে? ওই পার্থ সারথি কৃষ্ণ। তিনি তখন কি করলেন? অর্জুনের রথের একটা অংশ, ধ্বজার মতন একটা অংশ, চক্রের মতো একটা অংশকে ভেঙে নিয়ে তিনি ছুটে আসছেন। কার দিকে ছুটে চলেছেন? বিশ্বের দিকে ছুটে চলেছেন। যা, আজ তোমাকেই আমি বধ করব বিশ্ব। আর এই অবস্থা দেখে মহামতি বিশ্বদেব তিনি কি করছেন? তিনি রথ থেকে নেমে এসে
তিনি স্তুতি করছেন ভগবান শ্রীকৃষ্ণের, আর কাঁদছেন আর বলছেন, প্রভু তুমি তো ভগবান, তুমি ভগবান বলেই ভক্তের মান রক্ষা করার জন্যই আজ নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে অস্ত্র ধারণ করলেন। এই এই তুমি ভগবান যে ভক্তের মান রক্ষা করার জন্য নিজের প্রতিজ্ঞা ব্যর্থ করে, নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে। এ নিয়েই আজকে আলোচনা। অসাধারণ একটি স্তুতি আছে শ্রীমদ্ ভাগবতে, ভীষ্ম স্তুতি। আমি সেই ভীষ্ম স্তুতি একটু আমরা সবাই মিলে ভীষ্ম স্তুতি আস্বাদন করব। কি সেই ভীষ্ম স্তুতি? তো আমরা জানি মহামতি ভীষ্মদেব, যিনি ধর্মশাস্ত্র, নীতিশাস্ত্র, রাষ্ট্রনীতি, স্ত্রী ধর্ম সবেই পারদর্শী, সেই ভীষ্মদেব তিনি স্তুতি করছেন মহাভারতের অন্তিম পর্ব। সেই অন্তিম পর্ব থেকে ভাগবত যেন খেই ধরেছেন। রক্তাক্ত সংগ্রাম, হিংসা, দেশ কালের খেলা যেন শেষ হয়ে গেল। এবার শুরু হলো